ভালো মৃত্যুর আমল। আমরা অনেকেই এ ব্যাপারে প্রশ্ন করি, জানতে চাই, এবং এটা প্রত্যেকেরই আকাঙ্ক্ষা। মৃত্যুটা হতে হবে ঈমানের উপরে, সত্যের উপরে, সুন্নাহর উপরে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চিরন্তন ঘুমে কবরে আমরা থাকতে পারি। যেভাবে বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জানা উচিত একজন মাইয়েতকে কবরে দাফন করতে গিয়ে সর্বশেষ যে দোয়াটা করা হয়, এর মধ্যেই ভালো মৃত্যুর, চিরন্তন সুখের মৃত্যুর মেসেজটা রয়েছে। অর্থাৎ একজন মাইয়েতকে কবরে রাখতে গিয়ে সর্বশেষ বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত বা আদর্শের উপরে। অর্থাৎ যে ব্যক্তি তার জীবদ্দশায় জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, সুন্নাহর অনুসরণ করে, জীবন পদ্ধতি অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ বা হাদিসের অনুকূলে জীবন অতিবাহিত করে, তারই ভালো মৃত্যু নসিব হয়। তারই এমন মৃত্যু নসিব হয় যে মৃত্যু দুনিয়া থেকে চিরস্থায়ী চিরন্তন জীবনে সুখ তথা জান্নাতের ঠিকানা নিশ্চিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হলো এর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মাধ্যম। তাই আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে অনুরোধ করছি, আসুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তারই পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, ঘন্টা, সেকেন্ড, মুহূর্ত পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন এবং উত্তম মৃত্যু নসিব করুন। আমিন।